দুঃখয়ানা, দুঃখ সমুদয়ানা, দুঃখ নিরুদয়ানা, দুঃখ নিরুদাগামিনী পটিপাদায়ানা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরুত আছে, দুঃখ নিরুদের উপায় আছে। বুদ্ধ এটাকে বলেছেন ব্যাখ্যাত ধর্ম। আর বাকি যে 10টা প্রশ্ন ছিল এগুলোকে বুদ্ধ বলছেন অব্যাখ্যাত ধর্ম। কারণ এই বিষয়গুলো আপনি চিন্তা করে কখনো শেষ করতে পারবেন না। যেমন বুদ্ধ গুণ অচিন্তনীয়, এটি আপনি চিন্তা করে শেষ করতে পারবেন? কোনোদিনও পারবেন না। কেন পারবেন না? কারণ বুদ্ধের এত গুণধর্মতা, এটি কখনো চিন্তা করে শেষ করা যাবে না। ধর্মের গুণ এত অচিন্তনীয়, সঙ্গের গুণ এত অচিন্তনীয়, এটা আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আচার্য উপাধ্যায়ের গুণ অচিন্তনীয়, মাতা পিতার গুণ অচিন্তনীয়। আমি শেষের দুটাই বলি। মাতা পিতার গুণ আপনি চিন্তা করে শেষ করতে পারবেন? আমরা মা বাবাকে অনেক কিছু করি, অনেক সময় বলি আমার মার জন্য এটা করেছি, বাবার জন্য এটা করেছি, আমি 10 লাখ টাকা হাসপাতালে বিল দিয়েছি, এরকম অনেক কিছু করেছি আমরা অনেক সময় বলি। আসলে আপনি মায়ের তুলনায়, বাবার তুলনায় কিছুই করেন নাই। কিছুই করেন নাই কেন? কারণ এই গুণ কখনো, এই করণীয় কখনো আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। কেন পারবেন না? আমি একটা উদাহরণ বলি। আমি সম্ভবত 2014 সালে বার্মাতে গিয়েছিলাম। তো সেখানে কিছু ভিউ কার্ড, তখনকার সময় ভিউ কার্ড ছিল, এগুলো আমরা নিয়েছি। তো ওগুলো এখানে বাংলাদেশে আসলে একটা একটা হয়তো ভান্তেদের কাউকে দেবো, এই ধরনের। তো ওখানে একজন তেজবন্ত ভান্তে ছিলেন, উনি বাঙালি ভিক্ষু, তবে বার্মিস ওনার ন্যাশনালিটি আছে। তো ভান্তের ওখানেই ছিলাম। তো ভান্তে আমাকে একটা অর্ধভগ্ন মন্দির, তো এটা দেখে বলছে, আমাকে বলছে, লোকজিৎ এটা এটা কিসের মন্দির তুমি জানো? তা আমি মনে করেছি আসলে বার্মাতে ব্যাগান নাম একটা জায়গা আছে, সেখানে অনেক বুদ্ধ মূর্তি, প্রায় 10,000 মন্দির আছে, চৈত্য আছে। ওখানে অনেকগুলো একটু একটু ভেঙে গেছে, অনেকগুলো ভালো আছে। ওটা এক রাজা 10,000 চৈত্য তিনি নির্মাণ করেছিলেন। তা আমি মনে করেছি ওখানকার কোনো একটা হবে। তো ভান্তা আমাকে বলছে এটা কিসের জানো? আমি একটু চুপ করে থাকলাম। ভান্তে কোনো মন্দির, হয়তো এটা মন্দির না, এটা হচ্ছে পিতা মাতা স্মৃতি মন্দির। তো ভান্তে এটা এটা ভেঙে যাওয়ার কারণটা কি তুমি জানো? হ্যাঁ, না ভান্তে আমি তো কিছু জানি না। বলে বার্মার একজন শ্রেষ্ঠী, তিনি পিতা মাতার জন্য একটা স্মৃতি মন্দির যে করে, এরকম স্মৃতি মন্দির করেছিল। স্মৃতি মন্দির উৎসর্গ করার জন্য বার্মার খুব বড় বড় সেয়াদো, যারা বড় ভান্তে, তাদেরকে তিনি আহ্বান করে নিয়ে গিয়েছিলেন। তো নিয়ে যাওয়ার পর তো ওনার ওপিনিয়ন বক্তব্যে উনি ওখানে বলতেছে যে আমি আমার বাবা মার জন্য অনেক কিছু করেছি, আজকে এই স্মৃতি চত্ব নির্মাণ করে আমি আমার বাবা মার ঋণ শোধ করলাম। বলে যে এই কথাটা বলার সাথে সাথে এই স্মৃতি মন্দিরটা ভেঙে গেছে। এটাই বার্মার একটা ইতিহাস। অর্থাৎ ওই যে স্মৃতি মন্দির উৎসর্গ করেছে, ভান্তাদের সোয়েন দান করেছে, সঙ্গদান করেছে, এখন একটা ওপিনিয়ন দেয় না, অভিমত। তো সেখানে বলতেছে আমি আজকে পিতামাতার ঋণ শোধ করলাম। বলে এই কথাটা বলার সাথে সাথে এই স্মৃতি মন্দিরটা ভেঙে পড়েছে। তো এই জন্য বলছি পিতামাতার ঋণ বা গুণ অচিন্তনীয়, এটি আসলে চিন্তা করে শেষ করা যাবে না। তো বুদ্ধি ও ধর্মের সঙ্গের গুণ অচিন্তনীয়, এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করে করে থাকেন তাহলে হবে না, আপনাকে মূলত কাজ করতে হবে। তো ভগবান তথাগত বুদ্ধের ধর্ম দর্শনীয় বলছে এমন কিছু বিষয় আছে যেগুলো ভেবে আপনি কোনো কুল কিনারা পাবেন না, যে পৃথিবী কে সৃষ্টি করেছে, পৃথিবী কখন ধ্বংস হবে, কখন পৃথিবীতে আমি এসেছি, আবার কখন যাব,
এই বিষয়গুলোর কোনো সমাধান নাই। তো বুদ্ধ বলছেন আমার ব্যক্তিগত ধর্ম হচ্ছে কি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, অর্থাৎ যাহা পছন্দ করি না তার সংযোগ, এটা হচ্ছে দুঃখ। প্রিয় বিয়োগ অর্থাৎ আমার আপনজন হারানো, এটা কি দুঃখ। স্ফীত বস্তু অলাভ দুঃখ, যেটা চায় সেটা না পাওয়ার দুঃখ। আমাদের সবার মাঝে কি আছে? এই দুঃখ আছে। আমরাও চাই বিহারটা আরো সুন্দর করি, আজকে দোতলা করার সংকল্প নিয়েছেন, এটা করতে যতদিন পারবো না ততদিন দুঃখ। হ্যাঁ, এরকম আমাদেরও দুঃখ, আপনাদেরও কত দুঃখ। যার একটা বিল্ডিং সে বলছে আর একটা বিল্ডিং হতো, হ্যাঁ এরকম করে। যার দুইটা বিল্ডিং সে বলছে বান্ধে দুইটা আর কি, তিনটা করতে পারলে ভালো হইতো। আর যার কাছে 1 কোটি আছে সে বলছে 2 কোটি করতে পারলে ভালো। এরকম চাহিদার কোনো কি শেষ নাই। আরো কি, আরো চাই, আরো চাই, আরো চাই। এই চাহিদা আমাদের চাওয়া, এটাকে বলছে বুদ্ধ কি দুঃখ।